সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যদিও ঘটনাটি খুব পুরাতন, এরপর আজকে একটু লাইভে আসতে হলো। এমপিভুক্ত শিক্ষকদের সকল শিক্ষকের সংশোধন লাগবে না। কোন ধরনের ভুলের জন্য সংশোধন লাগবে দেখুন, এটাই শিরোনাম। গত জানুয়ারির বেতন গতকাল এসেছে। সবারই লট 1 দিয়েছে, কিন্তু এখানে প্রশ্ন থেকে যায়, প্রথম যখন বেতন হয়েছিল তখনই সবারই লট 1 ছিল না। 1 ছিল 1,89,000 শিক্ষক কর্মচারীদের। তারপর দ্বিতীয় লট, তৃতীয় লট, চতুর্থ লট এবং পঞ্চম লটের কাজ চলছে। তো জানুয়ারি বেতন সবার 1 লট দেখানোর জন্য অনেকেরই ধারণা যে আমাদের আর ভুল সংশোধন করতে হবে না, কিন্তু ঘটনাটি খুবই ভুল। ভুলের জন্য ভুল করা যাবে না, তাহলে পরবর্তী বেতন নাও আসতে পারে। অনেক প্রধান শিক্ষক সেই বিষয়টি বুঝতেছে না। এমনকি আমার প্রধান শিক্ষকও মনে সন্দেহ যে যেহেতু জানুয়ারি বেতন লট 1 এসেছে সবার, সুতরাং সংশোধন লাগবে না। আসলে ঘটনাটি এমন নয়। এই বিষয়টির উপর আলোকপাত করতেই আজকে অনেকটা লাইভের মতোই ঘটনাটা হয়ে যাচ্ছে। যাই হোক, এখন মূল কথায় আসা যাক। আসলে সকল শিক্ষকদের সংশোধন লাগবে না, তবে কোন ধরনের শিক্ষক কর্মচারীদের ভুলের জন্য সংশোধন লাগবে, মূল আলোচনায় আসা যাক। বিস্তারিত। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে বেতন ভাতা দেওয়ার ক্ষেত্রে ভুল তথ্য সংশোধনে 4 দেওয়া হবে। নামের ক্ষেত্রে ডট, কমা কিংবা হাইপেন, স্প্যাচ আপাতত সংশোধন না করলেও চলবে বলে জানা গেছে। অর্থাৎ দ্বিতীয় ধাপে যারা ইএফটির আওতাভুক্ত হয়েছেন তাদের সংশোধন করতে হবে না। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাউসি এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএস সেল সূত্রে এ তথ্য জানা গেছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাউসি এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এর কর্মকর্তা নাম অপ্রকাশিত রাখার শর্তে ইএমআইএস সেলের এক কর্মকর্তা বলেন, অসংখ্য শিক্ষক কর্মচারী নামের বানানের ক্ষেত্রে ডট, কমা, হাইপেন সংক্রান্ত সমস্যা রয়েছে। এগুলো সংশোধন করতে গেলে অনেক সময় লেগে যাবে। এজন্য আপাতত এই ভুলগুলো সংশোধন না করলেও চলবে। হ্যাঁ, সেক্ষেত্রে কিছু সংখ্যক শিক্ষক কর্মচারী হয়রানি থেকে বাঁচবে। ওই কর্মকর্তা আরও বলেন, মূলত শিক্ষক কর্মচারীদের জন্ম তারিখ এবং নামের বানানের বড় ধরনের ভুল অবশ্যই সংশোধন করতে হবে। নামের বানানের ক্ষেত্রে 50% মিল থাকলে আমরা বিষয়টি সঠিক বলে ধরে নেব। তবে জন্ম তারিখ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই সংশোধন করতে হবে। এখন শিক্ষক কর্মচারীদের যে কাজ করতে হবে তা হলো, প্রথমে আপনাকে জানতে হবে আপনি কোন ধাপে
ইএফটির আওতাভুক্ত হয়েছেন সেটাই যাচাই করা। যাচাই বাছাইয়ে যদি দেখেন আপনি দ্বিতীয় ধাপের পরে অর্থাৎ তৃতীয় ধাপ বা দ্বিতীয় ধাপ পরবর্তী যে কোনো ধাপে ইএফটির আওতাভুক্ত হয়ে থাকেন, তাহলে আপনি আপনার এনআইডি, একাডেমিক সনদ ও এমপিও শিটে প্রদত্ত তথ্যের সঙ্গে ইএফটির প্রদত্ত তথ্যের মিল করার চেষ্টা করুন। তাহলে আপনি আপনার ভুলগুলো নিজেই বুঝতে পারবেন। এমপিও শিটের ভুল ধরতে এমপিও শিট ম্যানুয়ালি চেক করতে পারেন অথবা অনলাইনে এমপিও চেক করতে পারেন। যদি এমপিওতে ভুল থাকে তাহলে প্রয়োজনীয় কাগজপত্র জোগাড় করে এমপিও সংশোধন করুন, তাহলেই আপনার কাজ শেষ। এমপিও সংশোধন করলে অটোমেশনে ইএফটি সার্ভারে আপনার তথ্য ইনপুট হয়ে যাবে। এখন সেক্ষেত্রে আপনার এনআইডি, শিক্ষা সনদ ইত্যাদি কাগজপত্র সংশোধন করা লাগতে পারে। সেগুলো সংশোধন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন। আর যদি ইএফটির ড্যাশবোর্ডে তথ্য আপলোড দিতে হয়ে থাকে তাহলে নতুন করে সঠিক তথ্য আপলোড করতে হবে। সেক্ষেত্রে যদি কোনো কাগজপত্রাদি সংশোধন করা লাগে তা সংশোধন করে তারপর ইএফটির ড্যাশবোর্ডে তথ্য আপলোড করবেন। ইএফটি ড্যাশবোর্ড সঠিক সময়ে ওপেন করে দিবে মাউসি, এ নিয়ে চিন্তার কোনো কারণ নেই। ভুল যদি আপনার এনআইডি বা একাডেমিক সনদে থাকে তাহলে সেগুলো সঠিক করার ব্যবস্থা গ্রহণ করুন। মনে রাখবেন আপনার সকল জায়গায় প্রেরিত তথ্য একই হতে হবে, অর্থাৎ এনআইডি, একাডেমিক সনদ, এমপিও শিট ও ইএফটি সার্ভার সকল জায়গায় একই ধরনের তথ্য থাকতে হবে। এখন কিন্তু অনলাইনে একাডেমিক সনদ সংশোধন করা যায়। সেক্ষেত্রে বিশেষ লিঙ্ক সংগ্রহ করতে পারেন এবং সেই লিঙ্কে প্রবেশ করে নির্দেশনা পাবেন, কাজে লাগতেও পারে। অনলাইনে একাডেমিক সনদ সংশোধন, অনলাইনে এনআইডি কার্ড সংশোধন এখন খুব দ্রুত সময়ের মধ্যে 5-7 দিনের মধ্যে এনআইডি কার্ড সংশোধন হয়ে যায়। সেক্ষেত্রে নিচে প্রয়োজনীয় নির্দেশনা পাবেন, লিঙ্ক পাবেন, কাজে লাগলেও লাগতে পারে। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্যে, কথাগুলি শোনার জন্যে এবং পরবর্তী কার্যক্রম শুরু করুন। 20-3-2025 অবশ্যই প্রধান শিক্ষকে কাজ করতে হবে। ধন্যবাদ সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা ভালো থাকুন। আবার দেখা হবে। মাস্টার টেলিকম 624 অর্থাৎ 624 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ, শুভকামনা নিরন্তর। আসসালামু আলাইকুম।